আমি মোহাম্মদ আশরাফুল আলম। আজকে তোমাদের দেখাবো বীজগণিতের ব্যতিক্রম যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো থেকে এমসিকিউ বেশি আসে এবং ক নাম্বারে সৃজনশীলে কতে দিয়ে দেয়, সংক্ষিপ্ততে দিয়ে দেয়। এই অঙ্কগুলো তোমাদের দেখাবো, ভিডিওটা দেখো এবং এই অঙ্কগুলা, এই একটা অঙ্ক করে তুমি বাকিগুলো করতে পারবা। কিভাবে করা যায় সেটা দেখাও। যদি তোমার কাছে ইজি না মনে হয়, যদি একদম সহজ, এ যাবতে যত অঙ্ক দেখছো, যদি আজকের অঙ্ক দেখার পর তোমার কাছে মনে হয় যে কঠিন লাগতেছে, তোমাকে এই যে এমবির টাকা ফেরত দিব তো দিবই, তুমি আমার বাসায় এসে টাকা আরো বেশি করে নিয়ে যাবা, কোনো টেনশন নাই। কিন্তু ভিডিওটা পুরোটা কি করতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে। মনোযোগ দিয়ে দেখার পরেই তোমাকে কমেন্ট করতে হবে। এবং আজকের অঙ্ক কতটা সহজ হয় সেটা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে যত ছাত্রছাত্রী আছে সবাইকে শেয়ার করে দিবা, তুমি নিজেও বুঝবা আর 10 জনকে বোঝার সুযোগ করে দিবা। দেখো অঙ্ক আমাদের এখানে কি বলছে, এক্স এর মান দেওয়া আছে। এক্স এর মান √3 প্লাস √2 হলে 1/x এর মান কত? a সমান √5 মাইনাস √4 হলে 1/a এর মান কত? p সমান √6 প্লাস √5 হলে 1/p এর মান কত? এখন দেখো এই তিনটা অঙ্ক একই জিনিস। দেখো এই যে 3 √3 এবং √2, এদের ভিতরে 3 এবং 2 এর মধ্যে পার্থক্য কত? দেখো 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, এদের পার্থক্য কত? 1। এই জন্য 1/x এর মান চাইছে। আবার নিচের অঙ্কটা দেখো, এখানে x সমান কি লিখছে, √3 মাইনাস √5 মাইনাস √3 হলে 2/x এর মান। এই যে 5 এবং 3 এর মধ্যে পার্থক্য কত? 2। এখন তুমি দেখো এই একটা অঙ্ক আমি তোকে বুঝাবো, তুমি বাকিগুলো কিভাবে করতে পারো সেটা বুঝাইছি। দেখো আমাদের x এর মান দেওয়া আছে, 1/x এর মান চাইছে, ঠিক আছে? তো আমরা কি লিখবো, দেওয়া আছে x সমান √3 প্লাস √2। এখন মান বের করতে বলছে কার? 1/x। এখন দেখো উপরে তো 1 দিবা, নিচে x, এই x এর মান কত? এই যে x এর মান দেওয়াই আছে এটা, তাহলে x এর মানটা বসাই দিব আমরা, √3 প্লাস √2। এখন এখানে আসার পরে দেখো, এখানে আসার পরে একটা কাজ করতে হবে, সেটা কি? এখানে আসার পর একটা কাজ করতে, সেটা কি? এই যে এদের বিপরীত মান, এখানে কি আছে? প্লাস আছে। প্লাস থাকলে মাইনাস দিতে হবে, প্লাস থাকলে মাইনাস, আর যদি মাইনাস থাকে তাহলে আমরা প্লাস দিব। এই যে প্লাস আছে, আমরা মাইনাস দিয়ে উপরে এবং নিচে কি করব? গুণ করে দেব। উপরে এবং নিচে গুণ করব। আর বিপরীত মান দ্বারা, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণ করে দেব উপরে নিচে, আর মাইনাস থাকলে প্লাস দ্বারা উপরে নিচে গুণ করে দেব। দেখো এখন 1 যেহেতু প্লাস, তাহলে আমরা কি করব? মাইনাস দ্বারা গুণ করব, √3 মাইনাস √2। এখানে দেখো √3 প্লাস √2, তাহলে এখানে কি করবো? √3 মাইনাস √2। এখানে আমি কি করছি, এখানে শুধু এই যে এখানে যে মানটা দেওয়া আছে, x এর যে মানটা দেওয়া আছে, এর বিপরীত মান দ্বারা কি করছি? উপরে এবং নিচে গুণন করে দিছি। দেখো 1 এর সাথে গুণন, এই যে √3 প্লাস √2 সাথে √3 মাইনাস √2 দ্বারা কি করছি? গুণন করে দিছি। এখন তুমি দেখো এখানে একটা সূত্র আছে, আমরা এখানে দেখো এই যে এদিকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান আমরা কি লিখতে পারি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে দেখো এখানে √3 আছে, এখানে √3 আছে, এখানে √2 আছে, এখানে √2 আছে, তাহলে √3 যদি আমি a মনে করি আর এই √2 এর যদি আমি b মনে করি, তাহলে √3 a, √2 কি b, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্রের সাথে মিলে গেছে। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি? এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে লিখে দাও 1 দিয়ে যদি এটার গুণ করে এটাই হয়, 1 দিয়ে √3 মাইনাস √2 এর গুণ করলে √3 মাইনাস √2 হয়। তাহলে এটা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটা সমান কি লিখবো আমরা? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a বলতে কাকে বোঝাচ্ছে? √3 কে, তাহলে √3 তার উপরে কি হবে? স্কোয়ার, মাইনাস বি বলতে কাকে বোঝাচ্ছে? √2 তার উপরে স্কোয়ার। তাহলে এখন দেখো আমরা এই স্কোয়ার এবং এই রুট, স্কোয়ার এবং রুট কাটা যায়, স্কোয়ার এবং রুট সবসময় কি হয়? কাটা যায়। স্কোয়ার এবং রুট কি হয়? সবসময় কাটা যায়। তাহলে এখন দেখো এখানে যেহেতু এখানে জায়গা না, আমরা এই পাশে আসি, এখানে দেখো তাহলে উপরে কি আছে? উপরে আছে কি? এদিকে দেখো, লক্ষ্য রাখো এদিকে উপরে কি আছে? উপরে আছে √3 মাইনাস √2, এই √3 মাইনাস
রোড টু, নিচে কি আছে এই রোড তো স্কোয়ার রোড তো কাটা গেছে, তাহলে কি থাকে এখানে শুধু 3 মাইনাস এই মাইনাস এখানে কি থাকে স্কোয়ার রুট কাটা 2 থাকে শুধু 2। এখন তুমি দেখো এই যে রোড 3 মাইনাস রোড 2, 3 এর থেকে 2 বাদ দিলে 1, 1 দিয়ে যদি এটা ভাগ করে এটি হবে, তাহলে রোড 3 মাইনাস রোড 2, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই কি আমাদের অ্যান্সার। দেখো আরেকবার অঙ্কটা, আমাদের x এর মান দেওয়া আছে, এটা 1/x এর মান বের করতে বলছে, 1 এর কোনো মান 1 ই রাখছি, x এর মান তোমাদের দেওয়া আছে সেজন্য নিচে x এর মানটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে কি কাজ করছি, এই যে রোড 3 প্লাস রোড 2 এর বিপরীত মান কি রোড 3 মাইনাস রোড 2, এই যে রোড 3 মাইনাস রোড 2, রোড 3 মাইনাস রোড 2 আমরা কি করে দিছি শুধুমাত্র গুণন করে দিছি। কি করে দিছি গুণন করে দিছি। তারপর কি হয়েছে দেখো 1 দিয়ে এটার গুণ করলে এটি হয়, নিচে a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে উপরে কি ছিল রোড 3 মাইনাস রোড 2 আর নিচে স্কয়ার রোড কাটা যায়, স্কয়ার রোড কাটা যায়, তাহলে 3 মাইনাস 2, 3 মাইনাস 2, 3 এর থেকে 2 বাদ দিলে 1, উপরে যা ছিল তাই 1 দিয়ে এটার ভাগ করলে কি হয় রোড 3 মাইনাস রোড 2 হয়। এখন তুমি যদি এই অঙ্কটা তোমার যদি 100% মনোযোগ দিয়ে দেখো, 100% যদি মনোযোগ দিয়ে দেখো, তাহলে তুমি 2 পাবা 3ও পাবা, 2 পাবা 3ও পাবা, কারণ এদের মধ্যে পার্থক্য কত 1, এদের মধ্যে পার্থক্য কত 1। এখন এখানে মাইনাস চিহ্ন যেহেতু কি পারবে না, দেখো এখানে যদি মাইনাস চিহ্ন হইতো, তাহলে সাপোজ ধরো এই অঙ্কটা আমি করাচ্ছি, এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে, তখন তুমি কি দ্বারা গুণ করবা উপরে নিচের কি দ্বারা গুণ করবা, যেহেতু মাইনাস চিহ্ন দেওয়া, যেহেতু এই মানটা কি আছে মাইনাসের আছে, আমি এটা দেখো যেহেতু মাইনাস, তাহলে কি করবা উপরে প্লাস, উপরে নিচে কি করবা প্লাস দ্বারা গুণ করো, উপরে নিচে কি করবা প্লাস দ্বারা তখন গুণ করে দিবা। তাহলে আমাদের সূত্র কি পড়ছে a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্র কি স্কয়ার মাইনাস b স্কয়ার, তখন এটা কি হয়ে যাবে 1 দিয়ে গুণ করলে প্লাস হয়, তাহলে স্কয়ার রুট কাটা স্কয়ার রুট কাটা, এখানে কি থাকবে তখন প্লাস থাকবে, তাহলে এখন কি 3 থেকে 2 বাদ দিলে 1, এখানে কি হবে প্লাস হবে, তাহলে কি হলো রুট 3 প্লাস রুট 2, তখন এটা দিয়ে 1 দিয়ে ভাগ করলে রুট 3 প্লাস রুট 2 আসবে। তার মানে দেখো যত অঙ্ক আছে যদি তোমার এখানকার পার্থক্য 1 হয় এবং 1/x এর মান চায়, সবগুলো অঙ্কই এই নিয়মে করতে পারবে, একদম কোনো জায়গায় ভুল হবে না। তোমার যদি পার্থক্য 1 হয় এবং 1/x এর মান চায়, তাহলে আমাদের সবসময় কি করব এই নিয়মের অঙ্ক করব। এখন দেখো এখানে আরেকটা প্রশ্ন তোমাকে লাগাই দিতে পারে, আরেকটা প্রশ্ন কি করতে পারে লাগাই দিতে পারে, যে এখন এরকম দিতে পারে x প্লাস 1/x, x এর মান দিয়ে দিছে, বলছে যে x প্লাস 1/x এর মান কত নির্ণয় করো। তাহলে এখন দেখো x এর মান কিন্তু আমাদের দেওয়াই আছে, x এর মান কি আমাদের দেওয়া আছে না, আবার 1/x এর মান লাগবে, এই যে 1/x এর মান আমরা বের করে নিছি না, এই যে 1/x এর মান দেখো এখানে, এই যে 1/x এর মান আমরা কি বের করে নিছি কত রোড 3 প্লাস রোড 2, রোড 3 প্লাস রোড 2, কার মান চাইছে x প্লাস 1, x প্লাস দেখো x প্লাস 1/x এর মান চাইছি, তাহলে আমরা x এর মান দেওয়া আছে আর 1/x এর মান আমরা কি করছি বের করে নিছি, 1/x এর মান আমরা কি করছি বের করেছি, এই যে 1/x এর মান, 1/x এর মান আমরা বের করছি কত রোড 3 প্লাস রোড 2, আর x এর মান আছে রোড 3 মাইনাস রোড 2, তাহলে এই যে x এর জায়গায় আমরা কি লিখবো x এর মান লিখবো, x এর জায়গায় কি লিখবো x এর মান লিখবো, তাহলে x সোজা কি লিখবা রোড 3 মাইনাস রোড 2, এই প্লাস এই প্লাস, এই যে 1/x এর মান লাগবে, এখন 1/x এর মান আমরা বের করছি, এই যে 1/x এর মান, এই যে 1/x এর মান, তাহলে 1/x এর মান রোড 3 প্লাস রোড 2, রোড 3 প্লাস রোড 2। এখন তুমি দেখো এখানে এই যে প্লাসের রোড 2 মাইনাসের রোড 2 কাটা, তাহলে একটা রোড 3 আর এই যে একটা রোড 3, কয়টা রোড 3 দুইটা রোড 3, এখানে কিন্তু আবার গুণন করে দিও না, এটা কয়টা রোড 3 একটা, আর এই যে একটা কয়টা দুইটা, এই যে দুইটা রোড 3, এটাই আমাদের কি হবে তখন অ্যানসার। যদি 1/x এর মান চায়, শুধুমাত্র যদি 1/x এর মান চায় তাহলে এখানেই অ্যানসার, এই যে এখানেই অ্যানসার, আর যদি x প্লাস 1/x এর মান চায় তাহলে এই যে এভাবে করতে হবে, শুধু x এর মান, এই যে x এর মান দেওয়া আছে আমি x এর জায়গায় x এর মান বসাই দিছি, প্লাস এর প্লাস, তারপর কি 1/x এর মান, এই যে 1/x এর মান আমরা বের করছি, তাহলে এই যে 1/x এর মানটা আমরা এখানে বসাই দিছি, তারপর কি করছো রোড 3 দুটোই প্লাসে, একটা রোড 2 মাইনাসের, একটা রোড 2 প্লাসে কাটা দিয়ে দিছি, তাহলে একটা রোড 3 আর এই যে একটা রোড 3, কয়টা রোড 3 দুইটা রোড 3, কয়টা রোড 3 দুইটা রোড 3। দেখো আমরা এখন কি দেখছি x এর মান দেওয়া ছিল
√3 প্লাস √2 বা যেটাই থাক দেওয়া ছিল 1/x এর মান আমরা বের করছি। যে এখন কি বলছে, x এর মান দেওয়া আছে, 2/x এর মান বের করতে বলছে। কত? 2/x এর মান। দেখো তো 5 এবং 3 এর পার্থক্য কত? 5 বিয়োগ 3 পার্থক্য তো 2। তার মানে কি এটাও আমরা করতে পারবো। কিভাবে করব দেখো, আমাদের x এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? দেওয়া আছে x সমান সমান √5 মাইনাস √3। তাহলে আমরা কার মান বের করব? 2/x। তাহলে দাও 2/x সমান সমান, তাহলে উপরে কি দিবা? উপরে 2 সোজা 2 দিয়ে দিলাম, আর নিচে x এর সাথে কি দিবা? x এর মান দিয়ে দিবা। x এর মান কত? √5 মাইনাস √3। এখন তোমাকে কি করতে হবে? এখন দেখো তো এখানে কি বলছে, x এর মান দেওয়া আছে √3 মাইনাস √5 মাইনাস √3। তাহলে আমরা আগের মতো কি করছিলাম, এখানে এর বিপরীত মান কি? মাইনাস থাকলে প্লাস দিতে হবে, প্লাস থাকলে মাইনাস দিতে হবে। তাহলে আমরা দেখো এখানে দিয়ে দিই √2 গুণন √5 প্লাস √3, √3, তাহলে কি √5 মাইনাস √3, আবার কি করবা? √5 প্লাস √3। দেখো এখানে একটা বিষয় মাথায় রাখবো যে এই যে এই লাইন, আমরা এই লাইনটা কি করছি, প্লাস মাইনাস ছিল, শুধু প্লাস দ্বারা কি করে দিছি? প্লাস দ্বারা উপরে নিচে গুণ করে দিছি। কি করে দিছি? উপরে নিচে গুণ করে দিছি, উপরে নিচে গুণ করে দিছি। এই মানটা ধারা উপরে এবং কি নিচে গুণন করে দিছি। কি করে দিছি? গুণন করে দিছি, এছাড়া কিচ্ছু করিনি। দেখো তারপরে এখানে আমাদের সূত্র আমাদের কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখন দেখো প্লাসটা পিছনে পড়ে গেছে, মাইনাসটা সামনে চলে আসছে। তুমি চাইলে প্লাসটা আগে লিখতে পারো, মাইনাসটা পরে লিখতে পারো। তাহলে সূত্রের সুবিধার জন্য আমরা এরকম করে নিতে পারি √5 প্লাস √3, √5 মাইনাস √3, a এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস b। তার সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা কি লিখবো এখানে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। উপরে যা ছিল তাই লিখবা। উপরে কি ছিল? 2 ইন্টু √5 প্লাস √3 এটা ছিল। এখন নিচে আমরা কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a মানে কি? √5, b মানে কি? √3। তাহলে কি √5 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস কি? b স্কোয়ার। তাহলে এখানে কি হবে? এই যে একটু আগে বললাম স্কোয়ার রুট বাদ যায়, স্কোয়ার রুট বাদ দিতে হয়, স্কোয়ার রুট কি দিতে হয়? বাদ দিতে হয়। তাহলে উপরে কি ছিল? 2 ইন্টু √5 প্লাস √3, নিচে কি থেকে 5 আর 3 থেকে স্কোয়ার রুট তো কাটা গেছে, তাহলে 5 মাইনাস 3। তাহলে এখন তুমি দেখো এখানে উপরে কি ছিল? 2 ইন্টু √5 প্লাস √3, নিচে 5 এর থেকে 3 বাদে কত হয়? 2, 5 থেকে 3 বাদে কত হয়? 2। তাহলে এই 2 আর এই 2 কাটা যাবে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল √5 প্লাস √3, √5 প্লাস √3। এটাই হচ্ছে আমাদের কি? অ্যান্সার। এটা কি আমাদের অ্যান্সার। এখন তোমাকে যদি এখানে x এর জায়গায় যদি তোমাকে ইয়া দিয়ে দিত, p দিয়ে দিত, এখানে যদি 7 দিয়ে দিত, এখানে যদি 5 দিয়ে দিত, কি সমস্যা থাকতো? সমস্যা থাকতো না, সেটা বলো। এখানে যদি p দিয়ে দিত, অথবা এখানে যদি a দিয়ে দিত, এখানে কি দিত? a দিয়ে দিত। এখানে এটা যদি তোমাকে এরকম করে দিত 4, এটা দিয়ে দিত 2, তাহলে কি পারতা না? এই একটা অঙ্ক যদি তুমি, এই একটা নিয়ম যদি তুমি মাথায় রাখতে পারো, যতগুলা 2/x a যাই থাক না কেন তোমার সব শেষ। এবং x এর মান যদি √3 প্লাস √2 অর্থাৎ কি পার্থক্য যদি এক হয়, এবং x/1/x এর মান যদি চায়, এখানে যদি a থাক, b থাক, c থাক, যাই থাক না কেন, এখানে সংখ্যা যদি এক পার্থক্য, তাহলে এর মান বের করার কোনো সমস্যা আছে? তাহলে এই একটা নিয়ম যদি তুমি মনে রাখো, তাহলে সবগুলো অঙ্কই তুমি পারবা। সবগুলো কি পারা যাবে না? পারা যাবে। এখন আমার এই ভিডিওটা দেখলা তোমরা, এই ভিডিওতে যদি তোমাদের ভালো লাগে থাকে, আমাদের এই ক্লাস কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবা। আর যদি তোমাদের মন থেকে যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটা করে শেয়ার দিবা, তোমাদের বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবা, এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশেই থাকবা। পরবর্তীতে আরো ব্যতিক্রমী অঙ্ক যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা হাজির হব। আমাদের জন্য দোয়া করবা। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।